আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সেই আমাদের শত বছরের স্বপ্নের রাস্তা, নবীনগর টু আশুগঞ্জের কৃষ্ণনগর থেকে কিশোরপুর। বিশাল এক কর্মযজ্ঞ, আলহামদুলিল্লাহ। প্রায় বলা যেতে পারে 80% কাজ আমাদের অন্তর্গত সীতারামপুর থেকে লালপুর পর্যন্ত এই অংশটুকুর প্রায় 80% কাজ শেষ। বাঁকা হয়ে গেছে, পুরাই মনে হইতেছে ইউটার্নটা উল্টো হয়ে গেল। ইচ্ছে করলে এইভাবে যাই হোক, এখন কিশোরপুর চলে আসা যায় আলহামদুলিল্লাহ। ইটের সোলিং দিয়ে চাপা হয়ে গেছে, আমরা কিশোরপুর ঢুকে গেছি। তো আমি আজকে হঠাৎ করে বের হয়েছি ব্যস্ততার ভেতর দিয়ে, যে একটু দেখি কতটুকুন কাজ হলো আর কতটুকুন বাকি। হ্যাঁ, কিশোরপুর থেকে গাজীরকান্দি এইটুকু অংশ সম্ভবত এখনো খালি ভরাট করে উঠে আসেনি, অল্প সময়ের ভেতরে ইনশাল্লাহ হয়ে যাবে। এটা আমাদের অনেক দিনের স্বপ্নের রাস্তা। নবীনগরের প্রায় 4.5 লক্ষ মানুষের স্বপ্ন। নবীনগর থেকে স্পিড বোটে ভৈরব যেতে হয়। নবীনগর থেকে ঢাকা যেতে হলে একটা সময় আমরা মুরাদনগর হয়ে কোম্পানিগঞ্জ হয়ে যেতাম, এমন একটা সময় ছিল। এরপরে আমরা নবীনগর টু রাধিকা রুট চালু হওয়ার পরে খুব অল্প সময়ের ভেতরে ব্রাহ্মণবাড়িয়া যাওয়া যায়। এর আগে চালু হয়েছিল নবীনগর টু, সেটা কৃষ্ণনগর থেকে সীতারামপুর থেকে যাওয়া যেত। নবীনগরের ব্রিজ তখন ছিল না। কৃষ্ণনগর হয়ে বড়াইল হয়ে কালীসীমা হয়ে গোকর্ণঘাট হয়ে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার রাস্তা চালু হয়েছিল। এবং আমাদের সর্বশেষ চূড়ান্ত রাস্তা যে আমাদের 22 মৌজা লালপুর হয়ে আশুগঞ্জ। আমরা আশা করি এই রাস্তাটি যদি কমপ্লিট হয়, নবীনগর থেকে সর্বোচ্চ 20 মিনিটের ভেতরে, নবীনগর থেকে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা আশুগঞ্জ চলে যেতে পারবো। আশুগঞ্জ চলে গেলে আমরা ঢাকা টু সিলেট হাইওয়ে 6 লেন রাস্তায় উঠে যাব। আমাদের ঢাকার রাস্তা প্রায় আশা করি 1.5 ঘন্টার রাস্তা কমে আসবে, 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা কমে আসবে। তো এখন কিশোরপুর থেকে গাজীরকান্দি অংশে আমরা ঢুকে যাচ্ছি। এটা হলো আমাদের কৃষ্ণনগর ইউনিয়নের 2 বার চেয়ারম্যান হয়েছিলেন শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাশুকুর রহমান মাসুক ভাই, ওনার গ্রাম। গ্রাম থেকেই মাসুক ভাই 2 বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি সর্বমোট 4 বার নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এই গাজীরকান্দি নিয়ে আমার ব্যাপক একটা হতাশা ছিল, টেনশন ছিল যে গাজীরকান্দির রাস্তাটা কিভাবে করা যেতে পারে। গাজীরকান্দি গ্রামের মানুষজন সবচেয়ে বেশি কষ্ট করেছে একটি রাস্তার অভাবে, শুধুমাত্র এই একটি রাস্তার অভাবে। গাজীরকান্দি মানুষের মতো কষ্ট আর কোনো আমার ইউনিয়নের, আর এই হলো আমাদের মাসুক ভাইয়ের গ্রাম। গাজীরকান্দি গ্রামের মানুষের মতো কৃষ্ণনগর ইউনিয়নের আর কোনো গ্রামের মানুষ এত কষ্ট করে নাই। শত শত বছর যাবৎ এই গ্রামের মানুষ পায়ে হেঁটে কষ্ট করে চলাচল করেছে। আল্লাহ তাআলার খাস মেহেরবানি যে নবীনগর টু আশুগঞ্জের রাস্তার কাজ খুব দ্রুত গতিতে চলছে। বিশাল কর্মযজ্ঞ, অনেক বড় রাস্তা। এবং এটা শুধু রাস্তা নয়, আমি বলবো যে গাজীরকান্দি গ্রামের জন্য একটি বিশাল বিড়িভাদও হতে পারে। মানে অনেক বড় পানির ঢেউ, এই যে বর্ষাকালে এখান থেকে ঢেউ আসে, বাড়িঘর ভাঙচুর হয়। এই রাস্তাটা পরিপূর্ণ নির্মাণ হলে পরে অন্তত পানির ঢেউয়ে বাড়িঘর ভাঙবে না, কারণ ওই পাশে ব্লক থাকবে। ব্লকের কারণে একটি
বিড়িবাদ হতে পারে। দেন আমার ইউনিয়নে আরেকটু কষ্টের, অনেক বেশি কষ্টের একটি গ্রাম, যে গ্রামের হাজার হাজার মানুষ খুব বেশি কষ্ট করেন, এবং জুলাই আন্দোলনে ওই গ্রামের এক কৃতি সন্তান শাহাদত বরণ করেন, শহীদ কামরুল। তার স্মৃতি বিজড়িত গ্রাম গৌরনগর, আমার ইউনিয়নের 1 নং ওয়ার্ড। সেই গৌরনগর গ্রামের জন্য একটি রাস্তা হয়ে গেলে আলহামদুলিল্লাহ এটা বলতে পারি যে আমার ইউনিয়নের কোনো গ্রামের মানুষের রাস্তার সংযোগ আর বাকি থাকবে না। একটি গৌরনগর গ্রামের জন্য 2টি রাস্তা খুবই জরুরি। একটি হলো থানাকান্দি থেকে গৌরনগর, একটি হলো গৌরনগর থেকে সাতগড়হাটি। এদিক দিয়ে থানাকান্দি সংযোগ হয়ে গেলে গৌরনগরের অর্ধেক মানুষ এই পথে যাতায়াত করবে, আর সাতগড়হাটি হয়ে যখন 22 মৌজা চলে যাবে, বাকি কিছু মানুষ, অনেক মানুষ ওই দিক দিয়ে চলাফেরা করবে। গ্রামের মানুষগুলো বন্দি জীবন, পানিবন্দি জীবন আশা করি দূর হবে। আমি আমার সর্বোচ্চ টুকু দিয়ে চেষ্টা করছি মন্ত্রণালয়ে পর্যন্ত। আশা করি ইনশাল্লাহ, আমি আশাবাদী। আপনারা যে যাই বলেন, যে যাই মন্তব্য করেন, আমি আশাবাদী। আমার মেয়াদ আরো প্রায় 2 বছর আছে। আমার মেয়াদের মধ্যে গৌরনগর মানুষের রাস্তা ইনশাল্লাহ হবে, গৌরনগর গাড়িও যাবে ইনশাল্লাহ। শুধুমাত্র দোয়া চাই, সহযোগিতা চাই, অন্তত মেয়াদ পর্যন্ত আপনাদের সমর্থন চাই। মেয়াদ পর্যন্ত দোয়া, সহযোগিতা, সমর্থন চাই ইনশাআল্লাহ। আশা করি আমাদের ইউনিয়নের প্রত্যেকটি গ্রাম এই নবীনগর টু আশুগঞ্জ রাস্তার সাথে সংযোগ রাস্তা ইনশাআল্লাহ কমপ্লিট করব, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন। সর্বোপরি আরেকটি বিষয় আপনারা সকলে অবগত থাকার কথা, বাংলাদেশ, আমি যখন নির্বাচিত হলাম তো বাংলাদেশের গভর্নমেন্ট খুব চেঞ্জ হয়েছে। বিশেষ করে নবীনগরে সাবেক এমপি বুলবুল সাহেব ছিলেন। এরপরে মাত্র আমার নির্বাচিত হওয়ার 2-2.5 বছরের মধ্যেই এমপি চেঞ্জ হলো, নতুন এমপি আসলেন বাদল সাহেব। তো বুলবুল সাহেবের মাধ্যমে অনেকগুলো রাস্তার কাজ যখন অনেকটা পথ এগিয়েছিলাম, পরে বাদল সাহেব আসলেন, বাদল সাহেবের মাধ্যমেও কাজগুলোর গতি পথ একটু তৈরি করতেছিলাম। দেন হঠাৎ করে সরকারের স্বৈরাচারের পতনের মাধ্যমে সরকারের পতন হলো, নতুন সরকার গঠন হলো। তো নতুন সরকারের স্বাভাবিকভাবেই দফতরে কাজের লোক তো অনেক কম, খুব বেশি কম হওয়ার কারণে অনেকগুলো কাজ পেন্ডিং এ আছে। আশা করি ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যেই আমাদের সেই পেন্ডিং থাকা কাজগুলো, যদি রাস্তার কাজগুলো যদি আমি টেন্ডারে নিয়ে যেতে পারি ইনশাল্লাহ, আমি আশাবাদী। আপনারা যদি অন্য কেউ আশাহত হন, আমি আশাহত হই না, আমি আশা রাখি। আশা করি ইনশাল্লাহ আমি কিছু করতে পারবো। আমার অনেক বড় স্বপ্ন, 2টা রাস্তা নিয়ে, বিশেষ করে 2টা রাস্তা নিয়ে বড় স্বপ্ন। পশ্চিম কৃষ্ণনগর থেকে লক্ষ্মীপুর হয়ে সীতারামপুর ব্রিজ সহ, আর থানাকান্দি হতে গৌরনগর গিয়ে সাতগড়হাটি, এই 2টি বড় রাস্তা। এই 2টা কাজ যদি করে ফেলতে পারি, মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে, অনেকটাই দূর হবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, দেখছেন নবীনগর টু আশুগঞ্জের রাস্তার কাজ কিভাবে চলছে। আমরা হয়তো বা আর সর্বোচ্চ 2-3 মাস কষ্ট করা লাগবে। 2-3 মাসের মধ্যেই, আগামী কুরবানির ঈদের আগেই হয়তো আমরা অন্তত লালপুর চলে যেতে পারবো একেবারেই খুব সুন্দরভাবে। এখন তো চলমান কাজ, ধুলাবালি, উঁচানাচা, রাস্তা ভাঙা কাটা অনেকটাই কষ্টের। লালপুর পর্যন্ত কমপ্লিট হয়ে গেলে অন্তত লালপুর পর্যন্ত মসৃণ থাকবে। তো লালপুর হয়ে আশুগঞ্জ, ওইদিকে এলজিডির ভালো ফিনিশিং করা সুন্দর রাস্তা আছে, ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার রাস্তা করা আছে ইনশাআল্লাহ। তো আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন নবীনগরের ভাগ্য পরিবর্তন করে দেয়। আর 2টি খবর আছে। সুখবর হলো সেটা নবীনগর উপজেলার জন্য, যে আমাদের নবীনগর থেকে বাঞ্ছারামপুর ফেরিঘাট পর্যন্ত ওই রাস্তাটা খুবই চিপা, আঁকাবাঁকা। অল্প সময়ের মধ্যেই খবর পাবেন ইনশাআল্লাহ, খুব বেশি দিন নয়, যে নবীনগর থেকে বাঞ্ছারামপুর ফেরিঘাট পর্যন্ত রুটসেন হাইওয়ে সেটাকে
অনুমোদন দিয়েছে এবং টেন্ডার প্রক্রিয়াধীন আছে। ওই রাস্তাটাও হয়ে যাবে ইনশাল্লাহ। আর আরেকটি হলো আমাদের কৃষ্ণনগর বাজার থেকে ব্রাহ্মণবাড়িয়া 4 লেন, ব্রাহ্মণবাড়িয়া পৈরতলা বাস স্ট্যান্ড পর্যন্ত এই রাস্তাটিও রুটস অ্যান্ড হাইওয়ে, এটা তো এলজিডিতে আছে, এটা রুটস অ্যান্ড হাইওয়ে থেকে যেন করা হয়, রুটস অ্যান্ড হাইওয়ের অন্তর্ভুক্ত যেন করা হয়। আবেদন হয়েছে, সেই আবেদন মঞ্জুরের অনেকটাই কাছাকাছি। যদি আল্লাহ পাকের মেহেরবানিতে সেই আবেদনটা মঞ্জুর হয়ে যায়, অনুমোদন হয়ে যায়, তো কৃষ্ণনগর থেকে আমরা একটি পৈরতলা পর্যন্ত অনেক বড় রাস্তা পাবো ইনশাল্লাহ। এই কাজগুলো আমার যতটুকু সুযোগ আছে, সুবিধা আছে, আমি আসলে ছোট রাস্তা নিয়েও যেটুকু করতেছি, বড় রাস্তাগুলো নিয়েও অফিসে খুব বেশি চেষ্টা করতেছি কিভাবে এটাকে অনুমোদন আনা যায়, যে কৃষ্ণনগর থেকে পৈরতলা পর্যন্ত রুটস অ্যান্ড হাইওয়ে হয়ে যাবে, যে রাস্তাটা 24 ফুট প্রস্থ হবে এবং একটি টেকসই রাস্তা হবে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, কাজের পাশে থাকবেন। আর অবশ্যই আপনি নবীনগরের নাগরিক হিসেবে এই নবীনগর টু আশুগঞ্জ রাস্তার কাজের মান কেমন হচ্ছে এগুলো তদারকি করা আপনার আমার সকলের দায়িত্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।